আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে ইলিপ টুল। আমরা মূলত ইলিপ টুল দিয়ে কি করতে পারি, আজকে আমরা ইলিপ টুলের ব্যবহারটা দেখব। তো এই হচ্ছে একটা ইলিপ টুল নিলাম, আমাদের ফিল কালারটা 1, স্ট্রোক কালারটা অফ। এই যে এখান থেকে আমরা একটা ইলিপ টুল টানলাম, দেখেন এখানে কিন্তু রেজুলেশনটা সমান না, বা আমরা যদি এভাবে টানি আমাদের হয়তো সমান হবে না নতুন যারা। সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট একটা সাইজ নিয়ে করতে চাই, ইলিপ টুলে ক্লিক করে অবশ্যই আমরা শিফট ক্লিক করব। শিফট কি ক্লিক করলে আমাদের যে সাইজটা একটা সুন্দর পরিমাণ বা সুন্দর আকার ধারণ করে সেটা হবে। আচ্ছা, এই হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন ক্লিক করে দেখি এখান থেকে কি কি করা যায়। একটা পাথ সিলেক্ট করলাম, এটাকে যদি ডিলিট করে দিই মানে অর্ধেকটা ডিলিট হয়ে গেল, এবং এই অংশটাকে যদি এতটুকু ডিলিট করে দেই দেখেন কিছুই নেই, জাস্ট অস্তিত্ব আছে। এই যে অস্তিত্ব আছে, এছাড়া আর কিছুই নেই। তাহলে আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, তো আমরা কিভাবে কি কাজগুলো করতে পারি। আচ্ছা, এই হচ্ছে ইলিপ টুলের একটা ব্যাপার। আচ্ছা, ইলিপ টুলটাকে আমরা আরেকটা বিষয় দেখি। আমরা যদি এখান থেকে ফিল কালারটা 1, স্ট্রোক কালারটা 1 করে দেই এবং স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেই, দেন আমরা এখান থেকে কি করব, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে যদি আমরা এক্সপান্ড করে দেই, ওকে, দেন আমরা এটাকে আনগ্রুপ করে দিলে দেখেন দুইটা কিন্তু দুই বিষয়। এই যে এটা চলে আসছে, এটা আলাদা একটা শেপ এবং এটা একটা শেপ হয়ে গেছে, এবং এটাই কিন্তু আলাদা একটা শেপ। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন শেপ। দেখেন দুইটাই কিন্তু এখন ফিল কালার, এই যে এটা ফিল কালার হিসাবে কাজ করছে, এটাও কিন্তু ফিল কালার হিসাবে কাজ করছে। এটার এগেনস্টেও কোনো স্ট্রোক কালার নাই, এটার এগেনস্টেও কোনো স্ট্রোক কালার নাই। তা আশা করি আপনারা ইলিপ টুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন, ইলিপ টুল দিয়ে কী করা যায়। তারপর আমরা অ্যাডভান্সে যখন যাব বিভিন্ন এফেক্টের ব্যবহার শিখব। 3D থেকে রিভলভ, এখান থেকে আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখেন কেমন হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় আমরা শিখব, তবে আগে বেসিক বিষয়গুলো শিখি। তাহলে আমাদের ইলিপ টুল বা রাউন্ডের টুল যাই বলেন না কেন, এটা আমরা বুঝতে পেলাম এটা মূলত কিভাবে কাজ করে বা কি। তাহলে আশা করি আমাদের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ইলিপ টুলের ব্যাপারটা ক্লিয়ার। আমি ইলিপ টুল কেটে দিচ্ছি। তো আমরা নেক্সট ক্লাসে পরবর্তী বিষয়গুলো দেখব।